নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। শ্রীকৃষ্ণ ও তাঁর উপদেশ। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্টের জীবন যেমন ঐতিহাসিক, হিন্দুদের কাছে শ্রীকৃষ্ণের জীবনও ঠিক তেমনি ঐতিহাসিক ঘটনাপূর্ণ। এটি একটি সুবিখ্যাত ঘটনা যে খ্রিস্টের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত সুসমাচারে আমরা যে সকল কাহিনী পাঠ করে থাকি, অদ্যাবধি কেউই সেগুলির সত্যতা নির্ধারণ সম্পর্কে অকাট্য প্রমাণ দিতে সক্ষম হয়নি। পক্ষান্তরে ইউরোপ আমেরিকার অধিকাংশ বিশিষ্ট পণ্ডিত ও সমালোচকেরা বারবার যিশুর ঐতিহাসিক প্রমাণ অস্তিত্বকে অস্বীকার করেছেন। তথাপি অধিকাংশ খ্রিস্টান কিন্তু তাঁদের অভিমানকে অগ্রাহ্য করে ভগবান খ্রিস্টকে ঐতিহাসিক পুরুষ রূপে বিশ্বাস করে থাকে, তাকে শ্রদ্ধা করে, পূজা করে এবং মৃত্যুর পরে তাঁর ওই আশীর্বাদে মুক্তি লাভের আকাঙ্ক্ষা করে। হিন্দুদের খ্রিস্ট অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্পর্কেও সেই একই কথা। ভারতে অনেক পণ্ডিত আছেন যারা কৃষ্ণের ঐতিহাসিক অস্তিত্ব স্বীকার করেন না। অনেকে তাকে পৌরাণিক দেবতা রূপে মনে করেন, আবার অনেকে তাঁর পার্থিব জীবনের অকাট্য প্রমাণ উপস্থাপিত করেন। জনসাধারণ অবশ্য এরূপ সমালোচনা গ্রাহ্য করে না। তারা বরং শ্রীকৃষ্ণকে আদর্শ মানব হিসাবে মনে করে। তিনি হিন্দুদের মধ্যে একজন বিশিষ্ট বীররূপে বেঁচেছিলেন। পৃথিবীতে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি তাঁর ঐশ্বরিক শক্তি দেখিয়েছিলেন। আমরা শ্রীকৃষ্ণের জন্মের সঠিক দিনক্ষণ, তারিখ, বৎসর দিতে না পারলেও এটা নিশ্চিত যে খ্রিস্টের আবির্ভাব